ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি বলতেন যে অ্যাসাইলাম সিকার তারা কি কি ধরনের সাপোর্ট পেতে পারে? যারা অ্যাসাইলাম সিক করে থাকে এবং অ্যাসাইলামটা শুরু হয় মূলত যখন তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হোম অফিসে স্ক্রিনিং টেবিল জন্য যাবে এবং সেখানে যখন তারা বায়োমেট্রিক দেবে এবং বায়োমেট্রিকের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট এবং ফটোগ্রাফ, তখন থেকে কিন্তু তারা অ্যাসাইলাম সিকার হিসাবে কিন্তু তারা রিকগনাইজ হলো। যখনই তারা অ্যাসাইলাম সিকার হিসাবে রিকগনাইজ হলো তখন কিন্তু তারা দুইটা জিনিসের জন্য কিন্তু তারা এলিজিবল হয়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাশ অ্যালাউন্স এবং আরেকটি হচ্ছে যে সামহায়ার টু লিভ, দ্যাট মিনস হাউজিং কিংবা অ্যাকোমোডেশন। এই অ্যালাউন্সের জন্য কারা এলিজিবল? এই অ্যালাউন্সটা অ্যাপ্লিকেশন মূলত তারাই করতে পারবে যারা মূলত হোমলেস, তারা অ্যাকোমোডেশন কিংবা হাউজিংয়ের জন্য মূলত এলিজিবল হবে, এবং যাদের কোনো মানি নাই টু বাই ফুড, মানে ফুড কেনার জন্য যাদের মানি নেই তারা মূলত এলিজিবল হবে। এবং এই অ্যালাউন্সটি কিভাবে ক্লেম করতে হয়? এই অ্যালাউন্সটা ক্লেম করতে গেলে মূলত একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটার নাম হচ্ছে ASF1। এই ফর্মটা কমপ্লিট করতে হবে এবং এটা মূলত হাউজিং এবং ক্যাশ সাপোর্টের জন্য। কমপ্লিট করার পরে এটা একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশনটা ছাড়তে হবে। সেই অ্যাড্রেসটার নাম হচ্ছে অ্যাসাইলাম সাপোর্ট কেস ওয়ার্ক টিম, PO Box 471, ডোভার, CT 116 9FN, এবং ইমেল আছে, সেই ইমেলও এটা মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। আপনি বলছিলেন যারা এলিজিবল অ্যাসাইলাম সিকার তারা ক্যাশ অ্যালাউন্স পেতে পারে। একজন অ্যাসাইলাম সিকার কি পরিমাণ ক্যাশ অ্যালাউন্স পেতে পারে? এই অ্যামাউন্টটা হচ্ছে 49.18 পেন্স, এবং এটা কিন্তু ইচ পার্সনের জন্য এবং একটা হাউস হোল্ডে, তার মানে দুইজন যদি থাকে তাহলে 49.18 পাউন্ড টাইমস 2 হবে। যদি চারজন যদি ওই হাউস হোল্ডে থাকে তাহলে সেটা 49.18 পেন্স টাইমস 4 হবে। তো আপনি বলছেন যারা হোমলেস তারা সেই সব অ্যাসাইলাম সিকার তারা অ্যাকোমোডেশন সার্ভিসও পেতে পারে। এই অ্যাকোমোডেশনগুলো নর্মালি কি ধরনের হয়ে থাকে? এই অ্যাকোমোডেশনটা ফ্ল্যাট হতে পারে, এটা হোস্টেল হতে পারে, এটা হাউস হতে পারে, এবং এটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট হতে পারে। যদি কোনো অ্যাসাইলাম সিকারের স্পেশাল কোনো কন্ডিশন থাকে, যেমন ধরুন ম্যাটারনিটি, তারা কি এই ক্ষেত্রে কোনো এক্সট্রা বেনিফিট পাবে কিনা? হ্যাঁ, যদি কেউ ম্যাটারনিটিতে থাকে তাহলে কিন্তু তারা একটা অন অফ ম্যাটারনিটি পেমেন্ট পেয়ে থাকে। সেই পেমেন্টটা হচ্ছে 300 পাউন্ড অন অফ, এবং এটা মূলত ডিউ হয় এই বেবি হওয়ার 11 উইকস কিংবা তার লেস হলে, এবং এটা মূলত বেবির বয়স 6 মাসের নিচে হতে হবে। এবং এই ম্যাটারনিটি পেমেন্টটা পেতে গেলে একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয়। সেই অ্যাপ্লিকেশনটা নাম হচ্ছে MATB1 ফর্ম। একজন অ্যাসাইলাম সিকারের হেলথ এবং কেয়ারের ক্ষেত্রে হোম অফিস কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে? তারা মূলত ফ্রি ন্যাশনাল হেলথ সার্ভিসের যে হেলথ কেয়ার আছে সেটা ফ্রি সার্ভিস তারা পেতে পারে, এবং তারা ডক্টরকে দেখতে পারবে, ডক্টর তাদেরকে ফ্রি প্রেসক্রিপশন দিবে, এবং তারা হসপিটাল ট্রিটমেন্ট পাবে। এছাড়াও তারা ফ্রি প্রেসক্রিপশন ফর মেডিসিন, এই ফ্যাসিলিটিটা তারা পেতে পারে। ফ্রি ডেন্টাল কেয়ার ফর ইয়োর টিথের জন্য ফ্রি ডেন্টাল কেয়ার পেতে পারে। ফ্রি আইসাইট টেস্ট তারা পেতে পারে, এবং হেল্পিং পেইং ফর গ্লাসেস, তার মানে কারো যদি আই টেস্ট করে কোনো সমস্যা হয় সেখানে যখন তারা এই গ্লাস নেবে সেই গ্লাসের জন্য কিন্তু কিছু সাপোর্ট তারা পাবে। যদি কোনো অ্যাসাইলাম শিকার সন্তান থেকে থাকে সেই সন্তানদের এডুকেশনের জন্য কি কোনো তারা সাপোর্ট পেয়ে থাকে কিনা? অবশ্যই, কারণ আমরা জানি যে এদেশে কিন্তু বাচ্চাদের এডুকেশন কিন্তু ম্যান্ডেটরি। তো যারা বিটুইন 5 and 17, মানে
5 থেকে 17 বছরের ভিতরে যাদের বয়স, যেসব অ্যাসাইলাম সিকারদের তাদের বাচ্চারা মূলত দে মাস্ট অ্যাটেন্ড দ্য স্কুল, এবং এটা কিন্তু তাদের জন্য ম্যান্ডেটরি কথা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে তারা মূলত স্টেট স্কুলে তারা ফ্রি পড়াশোনা করতে পারবে, এবং তারা ফ্রি স্কুল মিলও তারা পেতে পারে। যদি কোনো অ্যাসলাম সিকার অ্যাসলামটা রিফিউজ হয়ে যায় এবং সেটা যদি অ্যাপিল চলাকালীন সময় এই সুবিধাটুকু থাকে কিনা? অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ হলে যদি তাকে অ্যাপিল রাইট দেওয়া হয়, সে যদি 14 ডেজের ভিতরে অ্যাপিল রাইটটা এক্সারসাইজ করে এবং অ্যাপিল পেন্ডিং থাকানোর সময় তার যে সাপোর্ট, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেগুলো সব কিছুই কিন্তু মূলত কন্টিনিউ করবে। ধন্যবাদ MQ হাসান বিস্তারিতভাবে অ্যাসাইলাম সিকার রাইটস সম্পর্কে এবং সাপোর্ট সম্পর্কে আমাদেরকে বলার জন্য। এখানে একটা জিনিস আসলে আমার বলা প্রয়োজন রয়ে গেছে। আমি ইদানিংকালে অনেক ইনকোয়ারি পাচ্ছি অ্যাসাইলাম সাপোর্টের ব্যাপারে। ইনিশিয়ালি তারা কিন্তু এই ব্যাপারে অ্যাডভাইস পাচ্ছে না। কারণ সেটা হচ্ছে যে তারা এক্সপিরিয়েন্স এবং যারা সার্টিফিকেটধারী সলিসিটার কিংবা পাবলিক এক্সচেঞ্জ ব্যারিস্টার আছে, তাদের কাছে মূলত তারা যাচ্ছে না। তো অ্যাসাইলাম যে প্রসেসটা আছে, এটা কিন্তু ভেরি ভেরি কমপ্লেক্স, এবং আমি বলবো যে এটার ব্যাপারে যাদের নলেজ আছে, যাদের এক্সপার্টাইজ আছে, তাদের কাছে আপনারা যাবেন। কারণ ইনিশিয়াল কনসালটেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ অ্যাসাইলাম সিক করতে গেলে আমি সবসময় বলে থাকি যে 1951-এর যে ইউএন রিফিউজি কনভেনশন আছে, সেখানে 5টা গ্রাউন্ডে কিন্তু অ্যাসাইলাম সিক করা যায়। এবং সেক্ষেত্রে ন্যাশনালিটি, সেক্ষেত্রে এথনিসিটি, মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, রিলিজন এবং পলিটিক্যাল ওপিনিয়ন। এর বাইরে কিন্তু জমি জমা নিয়ে চাচার সঙ্গে প্রবলেম, কিংবা কোথাও আমি টর্চার হয়েছি, কিংবা আমার সমস্যা আছে, এইসব সম্পর্কিত ব্যাপার কিন্তু অ্যাসাইলামের ভিতর পড়ে না। অতএব আমি যে 5টা গ্রাউন্ড বললাম, সেটা সম্পর্কে আপনারা সচেতন হবেন, এবং স্ক্রিনিং ইন্টারভিউতে প্রায় 48 কোশ্চেন থাকে, তার জন্য আপনারা প্রিপারেশন নেবেন। কারণ স্ক্রিনিং ইন্টারভিউতে যদি আপনি ভুল আনসার দিয়ে থাকেন, পরবর্তীতে আপনার মেন যে ফুল অ্যাসাইলাম ইন্টারভিউতেও আপনি ভালো করলে, ইনকনসিস্টেন্ট হলে, তখন কিন্তু আপনার অ্যাসাইলামটা রিফিউজ হয়ে যেতে পারে। অতএব ফাউন্ডেশন স্ক্রিনিং ইন্টারভিউ, এটির ব্যাপারে আপনারা হিউজলি প্রিপারেশন নেবেন। এবং এই যে সাপোর্ট, যেগুলো ক্যাশ অ্যালাউন্স এবং হাউজিং, এটি কিন্তু যেদিন আপনি অ্যাসাইলাম সিক করতে যাবেন, সেই দিনই কিন্তু এটা আপনি ক্লেম করবেন, আর পরবর্তীতেও আপনি করতে পারবেন। সেক্ষেত্রেও আমি যেটা বলেছি যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা কমপ্লিট করে আপনারা করতে পারবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।